গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চন্দ্রকোনা রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর আহত পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের ঢুকি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় 5 জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে যায়, তাতেই থাকা 5 জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিক অনুমান, পিকআপের গতি অত্যাধিক বেশি থাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যান্ত্রিক কোনো গোলযোগ ছিল কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতার পৌরসভার ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআইয়ের হানা, এলাকায় চাঞ্চল্য। কলকাতার পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি তদন্ত প্রক্রিয়া বলে মনে করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে, পরিচিতকে কাজের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগে ভিত্তিতেই তদন্ত। পরিচিত চন্দন লোহারকে জিজ্ঞাসাবাদ করার পরই তদন্ত প্রক্রিয়া বলে সূত্রের খবর। চন্দন লোহারকে কাজের বরাত দিয়েছিল অমিত কার নির্দেশে। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে ডেপুটি মেয়রকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই পৌঁছে যান তার বাড়িতে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এছাড়া কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নোয়াপাড়া থানার এলাকার রতন রাজবংশী নামে এক যুবকের বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পাশাপাশি কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নোয়াপাড়া থানার অন্তর্গত রতন রাজবংশী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নোয়াপাড়া থানার অভিযোগে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। বিগত 3 বছর ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল রতন রাজবংশী। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে সহবাস করেন বলে অভিযোগ। পাশাপাশি তার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়েও নেন তিনি। বর্তমানে ওই মহিলাকে বিয়ে করতে নারাজ রতন রাজবংশী, পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ। এমনকি রতন রাজবংশীর কাছে ওই মহিলার বেশ কিছু ছবি আছে, সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা, এমনকি সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দেবার হুমকিও দেন তিনি। এমনটাই অভিযোগ করছেন নোয়াপাড়া থানার অন্তর্গত মায়াপল্লীর ওই মহিলা।